হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আহ, আজকে আমরা শিখব রান কমান্ডসের ব্যবহার। আমরা যারা ল্যাপটপ এবং কম্পিউটার ইউজার্স, আমরা যে অপারেটিং সিস্টেম চালাচ্ছি মাইক্রোসফট উইন্ডোজ, এই উইন্ডোজের অনেক রান কমান্ড আছে যেগুলো আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা, আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু রান কমান্ডের ব্যবহার আজকে শিখব। সো আমি এখন আপনাদেরকে কিভাবে রান কমান্ডগুলো ইউজ করতে হয় এবং কোনটার কি কাজ সেগুলো আমি একটু দেখাবো। প্রথমেই ল্যাপটপের কিবোর্ড থেকে অথবা ডেস্কটপের কিবোর্ড থেকে উইন আর বাটন প্রেস করব। করার পরে যেই রানের রান অপশনের যে টেক্সট বক্সটা আসবে সেখানে আমরা কমান্ডগুলো টাইপ করব। একটা কমান্ড দিচ্ছি, সেটা হচ্ছে সার্ভিসেস ডট এমএসসি। এন্টার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সার্ভিস লিস্ট চলে আসছে। এই অপারেটিং সিস্টেমের যতগুলো সার্ভিস আছে সব সার্ভিসগুলো এখানে শো করতেছে। এখন এই কমান্ডের দিয়ে যেই সার্ভিসটা ওপেন হলো, সার্ভিস উইন্ডোটা, সার্ভিস লিস্ট যে উইন্ডোটা ওপেন হলো, এখানে আমরা যে সার্ভিসগুলো দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে নেম, ডেসক্রিপশন, স্ট্যাটাস, স্টার্টআপ টাইপ। এখন সে ফর এক্সাম্পল এখানে অ্যাডোব অ্যাক্রোবেট আপডেট সার্ভিস, এটার উপর আমি ক্লিক করলাম। এখানে দেখা যাক, এটা হচ্ছে নেম হচ্ছে অ্যাডোব অ্যাক্রোবেট আপডেট সার্ভিস, ডেসক্রিপশনে অ্যাডোব অ্যাক্রোবেট, স্ট্যাটাস হচ্ছে রানিং, স্টার্টআপ টাইপ হচ্ছে অটোমেটিক। দ্যাট মিনস হচ্ছে অটোমেটিক মিনস হচ্ছে যখন উইন্ডোজ রান করবে, লগ ইন হওয়ার আগেই সে এটা রান করে নেবে, উইন্ডোজ ওপেনিং এর আগেই সে রান করে নেবে। আর যেগুলো ম্যানুয়াল দিতে পাচ্ছি সেগুলো হচ্ছে আমার উইন্ডোজ রান হওয়ার পরে, তারপরে আমাদের ওপেন করে নিতে হবে। সো এই কমান্ডটা দিয়ে আমরা খুব দ্রুত এখান থেকে এই কাজগুলো করতে পারবো। আমি যদি এটার উপর ডাবল ক্লিক করি তাহলে এখানে যে উইন্ডোটা প্রুম করবে, এখান থেকে আমরা স্টার্টআপ টাইপটা চেঞ্জ করে দিতে পারি। যেহেতু এখানে অটোমেটিক আছে, এটা ম্যানুয়াল করে দিতে পারি অথবা ডিসেবল করে দিতে পারি। সো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এই কাজগুলো এখান থেকে খুব ইজি ওয়েতে করে নিতে পারেন। সো এটাকে এখন আমরা ক্লোজ করে দিচ্ছি। আরেকটি রান কমান্ড দেখব, সেটা হচ্ছে এমএসটিএসসি। এমএসটিএসসি এটা দিয়ে এন্টার করব। এন্টার করার পর আমরা যেই উইন্ডোটা প্রুম করছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিমোট ডেস্কটপ কানেকশন। যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তাদের সবচেয়ে বেশি এটা কাজে লাগে, অথবা যারা আইটি প্রফেশনাল, যারা আইটি সেক্টরে জব করে, যাদের ইউজার সাপোর্ট দিতে হয়, সেই ক্ষেত্রে একটা পিসি থেকে অন্য একটা পিসিতে রিমোটলি সাপোর্ট দেওয়ার জন্য এই কমান্ডটা ইউজ করে আপনি আপনার হোস্টের আইপি ধরে খুব ইজি ওয়েতে অ্যাক্সেস করতে পারবেন। খুব ইজি ওয়েতে আপনারা রিমোট ডেস্কটপ কানেকশনটা নিতে পারবেন এই কমান্ড ইউজ করে। আরেকটি কমান্ড আমরা দেখব, আমরা অনেকগুলোই কমান্ড দেখব স্টেপ বাই স্টেপ। এখন একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে ms info 32। দেখি এটার কি কাজ। এটা হচ্ছে সিস্টেম ইনফরমেশন, আমার অপারেটিং সিস্টেম এবং হচ্ছে আমার হার্ডওয়্যার সিস্টেম,
টোটাল সিস্টেমের ইনফরমেশনগুলো এখান থেকে আমি দেখতে পারবো। আরেকটি কমান্ড দেখব, সেটা হচ্ছে sdclt। এই কমান্ডে ইউজ করে ব্যাকআপ অর রিস্টোর ইউর ফাইলস। আমরা আমাদের যে অপারেটিং সিস্টেমটা আছে সেই অপারেটিং সিস্টেমটাকে আমরা ইমেজ করে রাখতে পারি, অথবা সিস্টেমটাকে রিপেয়ার অথবা ডিস্ক করে রাখতে পারি, অথবা রিস্টোর করতে পারি। সো এই ফাংশনগুলোর কাজ আমি পরের একটি ভিডিওতে দেখিয়ে দিব। আমি জাস্ট এখন শুধু সংক্ষেপে এই অপারেশনটা করতে হলে যে কমান্ড দিয়ে আমার উইন্ডোটা ওপেন করতে হবে, শুধু জাস্ট সেটা দেখিয়ে দিতেছি। নেক্সট কমান্ড হচ্ছে সি কম্পিউটার ম্যানেজমেন্ট, compmgmt.msc। এটা দিয়ে এন্টার করলাম। এখানে একটা উইন্ডো আসবে, সেটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট। এখানে আমাদের কম্পিউটার, এই অপারেটিং সিস্টেমে কিছু হার্ডওয়্যার ডিভাইস আছে, তারপরে হচ্ছে টাস্ক শিডিউলার, ইভেন্ট ভিউয়ার, তারপর ইউজার ইনফরমেশন, এগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। নেক্সট কমান্ড হচ্ছে ক্লিন ম্যানেজার, CLEANMGR, ক্লিন ম্যানেজার। এখান থেকে আমরা ডিস্ক ক্লিন করতে পারবো। ডিস্ক ক্লিন আপের যেই রান কমান্ডটা, সেটা আমরা এখন ইউজ করলাম। আরেকটি কমান্ড হচ্ছে ইভেন্ট viewer.msc। এই কমান্ডের কাজ হচ্ছে, আমরা অপারেটিং সিস্টেম যখন অপারেট করতে থাকি তখন বিভিন্ন লগ জেনারেট হয়ে থাকে, যেটা ইভেন্ট ভিউয়ারের ভিতরে এসে জমে থাকে। সেই লগগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি। লগগুলোর টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপর সিকিউরিটি, সেটআপ, সিস্টেম। এখান থেকে আমরা ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার লক করে দিব। তারপর সিকিউরিটি, এখান থেকে ক্লিয়ার লক করে দিব। এভাবে আমরা প্রত্যেকটা অপশন সিলেক্ট করে তারপরে ক্লিয়ার লক করে দিব। এরপরে আমরা যখন কম্পিউটারে কাজ করি, হঠাৎ করে আমাদের কন্ট্রোল প্যানেলে অ্যাক্সেস নিতে হয়, যেখান থেকে বিভিন্ন কন্ট্রোলিং সিস্টেমগুলো আমাদের সেট করার জন্য এই কন্ট্রোল প্যানেলে ঢুকতে হয়। সেই ক্ষেত্রে আমরা খুব ইজি ওয়েতে ঢুকতে পারবো রান কমান্ড ইউজ করে, সেটা হচ্ছে কন্ট্রোল এন্টার করব, কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন এখান থেকে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সিস্টেম এন্ড সিকিউরিটিতে যেতে পারেন, ইউজার অ্যাকাউন্টস যেতে পারেন, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, কোলোক এন্ড রিজিয়ন, তারপরে হচ্ছে ইজি অফ অ্যাক্সেস, প্রোগ্রামস, হার্ডওয়্যার এন্ড সাউন্ড। এখান থেকে বিভিন্ন কন্ট্রোলিং সিস্টেমগুলো আপনি দেখে নিতে পারেন। তারপরে আরেকটি কমান্ড হচ্ছে এমএমসি। এটা হচ্ছে কনসোল রুট। এমএমসি দিয়ে আপনি আপনার কনসোল রুট গুলো সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। নেক্সট কমান্ড হচ্ছে RESMON। এটা হচ্ছে রিসোর্স মনিটর। আমাদের যে হার্ডওয়্যার বা পেরিফেরাল ডিভাইস গুলো আছে, এটা কোনটা কিভাবে ইউজ হচ্ছে এবং কত পার্সেন্ট ইউজ হচ্ছে, সেই ইউসেজটা আমরা এখান থেকে দেখতে পাবো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক হচ্ছে 50 to 76 KB/s সে রিড রাইট করতেছে।
1% হাইয়েস্ট অ্যাক্টিভ টাইম, নেটওয়ার্ক হচ্ছে 2 kbps স্পিডে সে কাজ করতেছে, মেমোরি 1 হার্ট ফলস পার সেকেন্ড, এখানে কোনো নেই। তারপর ডান পাশে গ্রাফ শো করতেছে, সিপিইউ ইউসেজ 100% শো করতেছে, ডিস্কের শো করতেছে, নেটওয়ার্ক 1 mbps। এভাবে এভাবে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন গুলো আছে অথবা হার্ডওয়্যার ডিভাইস গুলো আছে এখান থেকে আপনারা এগুলো চেক করে নিতে পারেন যে কোনটা কিভাবে ইউজ হচ্ছে, কত পার্সেন্টেজ, এটার রেস্ট টাইম, এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এই কমান্ড ইউজ করে। তারপরে অনেক সময় আমাদের হাতের কাছে ক্যালকুলেটর থাকে না, আমি যখন ল্যাপটপ বা কম্পিউটারের সামনে কাজ করতে থাকবো তখন আমরা ইজি ওয়েতে ল্যাপটপ বা কম্পিউটার থেকে ক্যালকুলেটর দিয়ে কাজ করার জন্য ক্যালকুলেটর ওপেন করতে হতে পারে, সেক্ষেত্রে আমি একটা রান কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে CALC দিয়ে এন্টার করব, ক্যালকুলেটর চলে আসলো। এখানে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, এই অপশনে গেলে আমি যদি সায়েন্টিফিক সিলেক্ট করি তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটর চলে আসলো। তারপরে আরেকটি কমান্ড ইউজ করব CMD, কমান্ড লাইনে যদি আমাদের কাজ করতে হয় সেক্ষেত্রে CMD এই কমান্ডটা ইউজ করে আমি এখান থেকে কমান্ড উইন্ডোটা ওপেন করতে পারবো। এখান থেকে অনেক কাজ করা যায়, সে পিং www.google.com -d, গুগলের পিং ল্যাটেন্সি আমি চেক করতে পারতেছি। এইভাবে এই কমান্ড উইন্ডো থেকে এখান থেকে আমরা অনেক কমান্ড লাইনে কাজ করতে পারি। তারপরে হচ্ছে ইউজার অ্যাকাউন্ট যদি আমি দেখতে চাই এবং এই ইউজার সে কি অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে আছে নাকি ইউজার মোডে আছে সেটা চেক করার জন্য খুব সহজে রান কমান্ড থেকে একটি কমান্ড দিয়ে আমি সেটা চেক করতে পারবো। এটার জন্য কমান্ডটি হচ্ছে netnet pl wiz। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ইউজার হচ্ছে এইচপি, গ্রুপ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে। আমি এখানে প্রপার্টিসে ক্লিক করে ফুল নেম ডেসক্রিপশন এটা সিলেক্ট করে দিতে পারি। তারপরে যদি নতুন একটা ইউজার আমি অ্যাড করতে চাই সেটাও এখান থেকে আমি অ্যাড করতে পারবো। তারপরে একটি কমান্ড ইউজ করব আমরা, গ্রুপ পলিসি এডিটর ইন উইন্ডোজ অ্যালাউস ইউ টু সেট অ্যান্ড এডিট। আমাদের সামটাইমস উইন্ডোজের কিছু পলিসি মডিফাই করতে হয়, সেই ক্ষেত্রে এই পলিসি উইন্ডোটা কিভাবে ওপেন করব সেটার জন্য যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে gpedit.msc। এখানে এই ফিচারটা চলে আসলো। এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে গ্রুপ পলিসি মডিফাই করতে পারবো। তারপরে মাঝে মাঝে উইন্ডোজের ইউজার লিস্ট দেখতে হয় যে আসলে আমার অপারেটিং সিস্টেমে কয়টা ইউজার ক্রিয়েট করা আছে অথবা ইউজারগুলো কোন কোন গ্রুপে আছে সেটা দেখার জন্য একটি কমান্ড আমরা এখানে রান করব, সেটা হচ্ছে lusrmgr.msc। এখানে দেখেন আপনারা ইউজারে ক্লিক করলাম, এখানে অ্যাডমিনিস্ট্রেটর এটা এখন ডিসেবল আছে, ডিফল্ট অ্যাকাউন্ট ডিসেবল, গেস্ট ডিসেবল, শুধু এসপি নামে একটা ইউজার আছে এটা শুধু এনেবল, আর সবগুলোই ডিসেবল। আর গ্রুপস আছে কি কি দেখি, অনেকগুলো বাই ডিফল্ট গ্রুপ করা আছে,
সো এখান থেকে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গ্রুপও ক্রিয়েট করতে পারবো, ইভেন ইউজারও ক্রিয়েট করা যাবে। আরেকটি উইন্ডোজ 10 এর নতুন ফিচার, সেটা হচ্ছে ম্যালিসিয়াস ভাইরাস রিমুভ করার জন্য একটি টুল, যেটা বাই ডিফল্ট ইনস্টল করা থাকে না। সেটা আপনারা একটা কমান্ড রান করে, mrt একটি কমান্ড আছে, এটা রান করে সেটাকে সেট আপ করে নিতে পারেন। তারপরে আরেকটি কমান্ড আছে ncpa.cpl। আমরা অনেক সময় নেটওয়ার্কের প্রপার্টিজ দেখতে হয়, যে আমার ল্যান্ড কার্ড অথবা ল্যান্ড ড্রাইভার অথবা নেটওয়ার্ক কানেকশন ইথারনেট 1 2 3 এরকম, অথবা ওয়াইফাই কানেকশনের প্রপার্টিজ দেখতে হয়। সেই ক্ষেত্রে নেটওয়ার্ক কানেকশনের যে প্রপার্টিজ উইন্ডো, সেটা ওপেন করার জন্য এই কমান্ডটি ইউজ করতে হয়, ncpa.cpl। উইন্ডোজের পারফরমেন্স মনিটরের জন্য একটি উইন্ডো আছে, সেটা দিয়ে পারফরমেন্স মনিটর করা যায়। সেই উইন্ডোটা ওপেন করার জন্য যেই কমান্ডটি ইউজ করতে হবে সেটা হচ্ছে perfmon.msc। এখানে পারফরমেন্স মনিটরে ক্লিক করলে এখানে গ্রাফ আকারে শো করবে। বন্ধুরা, এটা আপনারা দেখে নেবেন ইন ডিটেলস, আমি শুধু কমান্ড গুলো দেখিয়ে দিতেছি। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কমান্ড, সেটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা যারা ল্যাপটপ ইউজারের ক্ষেত্রে পাওয়ার অপশন অথবা পাওয়ার প্ল্যানটা কাস্টমাইজ করে নিতে হয়। সেই উইন্ডোটা কিভাবে ওপেন করব, সেটার জন্য শর্টকাট কমান্ড হচ্ছে powercfg.cpl। এটা ওপেন করলাম। এখান থেকে দেখেন চেঞ্জ প্ল্যান সেটিং, এখানে টার্ন অফ দ্য ডিসপ্লে, 5 মিনিট পরে ডিসপ্লেটা টার্ন অফ হয়ে যাবে। এটা যদি ব্যাটারি যদি ব্যাটারির আন্ডারে থাকে, আর যখন চার্জিং অবস্থায় থাকবে তখন 10 মিনিটস। পুট দ্য কম্পিউটার টু স্লিপ, আর স্লিপ মোডে যাবে যখন ব্যাটারিতে রান করা থাকবে উইন্ডোজ, তখন 15 মিনিটের মাথায় সে স্লিপ মোডে চলে যাবে। আর যখন প্লাগ ইন অবস্থায় থাকবে তখন 30 মিনিটের মাথায় স্লিপ মোডে চলে যাবে। নেক্সট আরেকটি কমান্ড হচ্ছে appwiz.cpl। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম এন্ড ফিচারের একটি কমান্ড। উইন্ডোটা কিভাবে ওপেন হবে সেটার কমান্ড আমি এখানে প্রেস করলাম। এখন যেই উইন্ডোটা আসছে, এখান থেকে আমরা আমাদের যে আননেসেসারি যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেগুলো আনইনস্টল করার জন্য এখান থেকে লিস্ট ধরে ধরে আমরা আনইনস্টল করতে পারবো। লাইক গুগল ক্রোম, এটা আমার যদি কখনো দরকার না হয় তাহলে এটা আমি এই পোর্শন থেকে রিমুভ করে দিতে পারি। যেমন এখানে এটা সিলেক্ট করলাম, আনইনস্টল করে দিব, তখন সে রিমুভ হয়ে যাবে পিসি থেকে। সো এই প্রোগ্রাম এন্ড ফিচারের জন্য আমি যে কমান্ডটি ইউজ করলাম সেটা হচ্ছে appwiz.cpl। এখন দেখি বন্ধুরা আরেকটি কমান্ড devmgmt.msc। এটা হচ্ছে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার হচ্ছে গিয়ে আমার একটি সিস্টেমে কতগুলো ডিভাইস ইউজ হইতেছে সেই ডিভাইসগুলোর লিস্ট আমি এখান থেকে
খুব ইজি ওয়েতে দেখতে পারবো। আরেকটি কমান্ড ইউজ করা হয় সেটা হচ্ছে সিস্টেম কনফিগারেশন। আমার সিস্টেমের কি কি কনফিগারেশন বা কি কি এখানে সিস্টেমের ভিতরে কি কি হার্ডওয়্যার অথবা কি কি সার্ভিস অথবা স্টার্টআপে কি কি সফটওয়্যার অ্যাপ্লিকেশন ওপেন হবে, সেই ফিচারগুলো দেখার জন্য একটি কমান্ড ইউজ করা হয়, সেটা হচ্ছে msconfig, msconfig। আমি এটা দিলাম জেনারেল অবস্থায়, সে বাই ডিফল্ট ওপেন হলো। বুট বুট হচ্ছে উইন্ডোজ 10 সি, উইন্ডোজ সি, কারেন্ট ওএস মানে সি ড্রাইভে অপারেটিং সিস্টেম লোড দেওয়া আছে। সার্ভিস, এই সার্ভিসগুলো এই সার্ভিসগুলো অপারেটিং সিস্টেমে ইনক্লুড করা আছে। কিছু কিছু সার্ভিস রানিং আছে, কিছু স্টপ আছে। স্টার্টআপ ফিচার, তারপর হচ্ছে টুলস, কি কি টুলস ব্যবহার করা হচ্ছে সেই লিস্টটাও এখানে চলে আসছে। আরেকটি কমান্ড আমরা ইউজ করব, সেটা হচ্ছে সিস্টেম প্রপার্টিস। সিস্টেম প্রপার্টিসটা কি? সিস্টেম প্রপার্টিস থেকে কম্পিউটার নেম চেঞ্জ করা যায়, হার্ডওয়্যার কাস্টমাইজ করা যায়। তারপর ওখান থেকে অ্যাডভান্স ট্যাবে গেলে সেখান থেকে পারফরমেন্স, ইউজার প্রোফাইলস, স্টার্টআপ অ্যান্ড রিকভারি এগুলো সেট করা যায়। সিস্টেম প্রোটেকশন করা যায়। তারপর রিমোট, আমি এই পিসিতে রিমোটলি কানেকশন নিতে পারবো কিনা এটার যে অথেন্টিকেশন, সেটা এই সিস্টেম প্রপার্টিস থেকে আমরা করতে পারবো। সেই সিস্টেম প্রপার্টিস উইন্ডোটা ওপেন করতে হলে যে কমান্ডটি ইউজ করতে হবে সেটা হচ্ছে sysdm.cpl। এন্টার করব। এই যে দেখেন এখানে চলে আসছে। এখানে যদি আমি কম্পিউটার নেম চেঞ্জ করতে চাই, এই যে কম্পিউটার নেম চেঞ্জ করা যাবে। তারপর হার্ডওয়্যার, ডিভাইস ম্যানেজার চেক করা যাবে, অ্যাডভান্স পারফরমেন্স, ইউজার প্রোফাইলস, স্টার্টআপ অ্যান্ড রিকভারি, সিস্টেম প্রোটেকশন, তারপর রিমোট। এই যে এখানে অ্যালাউ রিমোট কানেকশন টু দিস কম্পিউটার, এই অথেন্টিকেশন এখান থেকে আমরা সেট করতে পারবো। তারপরে বন্ধুরা, যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, অনেক সময় একটা পিসি থেকে অন্য আরেকটা পিসি কানেকশন, নেটওয়ার্ক কানেকশন দেওয়া থাকে। তখন একটা পিসি থেকে অন্য একটা পিসির আইপি সিরিজ ধরে আইপিকে পিং রিকোয়েস্ট করলে অনেক সময় পিং এর কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা এটা কিভাবে চেক করবেন কেন পিং রেসপন্স পাওয়া যাচ্ছে না? আমার নেটওয়ার্ক সব কিছু ওকে আছে, সব কিছু আমি পারফেক্ট ওয়েতে পাচ্ছি, ল্যান্ড টেস্টার দিয়ে কানেকশন টেস্ট করে দেখতেছি যে আমার সব কিছু ওকে আছে, তারপরও কেন পিং পাওয়া যাচ্ছে না? সেক্ষেত্রে একটা জিনিস আমাদের চেক করতে হবে, সেটা হচ্ছে উইন্ডোজের ফায়ারওয়াল সিস্টেমটা। সেই ফায়ারওয়াল সিস্টেমটা চেক করতে হলে সেটাকে কিভাবে ওপেন করবো আমরা? firewall.cpl, এখানে ক্লিক, এই কমান্ডটা আমি এখানে পুট করলাম, এন্টার করলাম। এখন যে ফায়ারওয়াল, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালের যে অপশনটা চলে আসছে, এখানে দেখবেন টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল অন আর অফ। এটা যখন অন করা থাকে, বাই ডিফল্ট অন হয়ে থাকে, এটা যখন অন থাকে তখন আর পিং রেসপন্স পাওয়া যাচ্ছে না, তখন সে নেটওয়ার্কের আন্ডারে থাকবে। সো এখানে এটাকে টার্ন অফ করে দিতে হয়, এখানে টার্ন অফ করে দিতে হয়, তারপরে ওকে করে দিতে হবে। তাহলে আদার্স অন্য একটা ল্যাপটপ অথবা পিসি থেকে একই নেটওয়ার্কের আন্ডারে থাকলে, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক কানেকশন করা থাকলে, তাহলে পিং রেসপন্স পাওয়া যাবে। সো বন্ধুরা, এই কমান্ডগুলো আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে খুব ইজি ওয়েতে এবং শর্ট টাইমে পিসির কাজগুলো করতে পারবেন এবং খুব সহজেই বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ওপেন করতে পারবেন। তো সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আর সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর যদি আপনাদের কোনো এই কমান্ডের ব্যাপারে কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।